শ্রী সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের দর্শক বন্ধু জ্যোতিষ অনুষ্ঠান আপনাদের উদ্দেশ্যে আমি শুরু করছি। তো আজকের অনুষ্ঠানটি কিসের উপরে করবো? আজকের অনুষ্ঠানটি করবো গলা পর্যন্ত ধার দেনায় ডুবে পড়েছেন, মুক্তির উপায় জেনে নিন। তো গলা পর্যন্ত ধার দেনায় যে ডুবে পড়েছেন সেই ব্যাপারে আমি নিশ্চয়ই আলোচনা করবো, আর মুক্তির উপায়টাও নিশ্চয়ই বলবো। তবে একটা কথা বারবার করে বলে রাখি আপনাদেরকে, আমার এই চ্যানেলের বিভিন্ন জ্যোতিষ সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর শেয়ার অবশ্যই করবেন। তো যাই হোক, কথা না বাড়িয়ে চলে আসছি আজকের মূল আলোচনায়। গলা পর্যন্ত ধার দেনায় ডুবে পড়েছেন, গলা পর্যন্ত ধার দেনায় ডুবে পড়েছেন। সবার প্রথমে দেখতে হবে সমস্যাটা কোথায়। গলা পর্যন্ত ধার দেনায় ডুবে পড়েছেন। যদি কারো যদি এই রাহুর যদি সবার প্রথমে বলে রাখি, রাহুর যদি কারো যদি খুব খারাপ থাকে, সেই মানুষটার জীবনে ধার দেনা ছাড়াও অন্ধকার নেমে আসবে। কারণ রাহু হচ্ছে অন্ধকারের কারক গ্রহ। রাহু হচ্ছে অন্ধকারের কারক গ্রহ। রাহু কারো যদি খারাপ থাকে তাহলে সেই মানুষটা ধার দেনায় বিপুল মাত্রায় জড়িয়ে পড়বে। তার সঙ্গে ধরুন আপনার এই বৃহস্পতি স্থানটা আপনার কোনোরকমভাবে ধরুন ঢলে গেল, এরকম ধরুন রাহুর দিকে ধরুন ঢলে গেল। রাহুর দিকে ঢলে যাওয়া মানে বৃহস্পতির রাহু দ্বারা আকর্ষিত হচ্ছে, তাহলে সেই মানুষটা ধার দেনা থেকে কিন্তু মুক্তির উপায় মানে মুক্তি পাবে না সহজে। আরও ধার দেনা সে বেশি করে ডুবে পড়বে। কথাটা বোঝাতে পারলাম? আরও বেশি করেছে তাহলে ডুবে পড়বে ধার দেনায়। একটু বলে রাখি, আরও বহু কানেকশান আছে দর্শক বন্ধু, কিন্তু সব কানেকশানই আলোচনা করতে গেলেই 3-4-5 মিনিটের ভিডিওতে শেষ হবে না। তাই মিনিমাম কয়েকটা কানেকশান আলোচনা করছি। কারণ ধরুন এই বুধ ধরুন পীড়িত আছে। বুধ পীড়িত কী করে বুঝবেন? বুধের পর্বত যদি দাবানো থাকে, অথবা বুধের সঙ্গে যদি কোনোরকমভাবে যদি কোনো পাপগ্রহ যদি যোগাযোগ থাকে, ধরুন শনির যোগাযোগ আছে বুধের সঙ্গে, ধরুন শনি থেকে কোনো রেখা যদি বুধের দিকে যায়, অথবা রাহু থেকে কোনো রেখা যদি বুধের দিকে যায়, তাহলে বুধ আপনার পীড়িত আছে। তাহলে সেই মানুষটা ভুলভাল জায়গায় গিয়ে টাকা পয়সা সে ইনভেস্ট করে আসবে। টাকা পয়সা মানে ভুলভাল জায়গা। ধরুন সেই মানুষটা এমন মানুষকে টাকা পয়সা ধার দেবে, সে মানুষটা আর ধার চোকাতে পারবে না। বোঝাতে পারলাম? ভুলভাল জায়গায় জায়গায় গিয়ে প্রতারিত হবে আর্থিকভাবে। তো যাই হোক, এবার সময় চলেছে মুক্তির উপায়। দেখুন দর্শক বন্ধু, অনেকে আমাকে জিজ্ঞেস করে থাকেন, স্যার মুক্তির উপায়ে আপনি খালি বলেন যে এরকম জ্যোতিষ দেখাতে। দর্শক বন্ধু, আপনারা নিজেরাই বলুন, কারুর মানে ভবিষ্যৎ না দেখে, কারুর প্রেডিকশন না করে। একটা ডাক্তার ধরুন চেক আপ করলো না, চেক আপ না করে সে কী করে ওষুধটা বলে? হ্যাঁ, ছোটোখাটো সমস্যা হলে সেটা নয় বলা যায়, কিন্তু ছোটোখাটো সমস্যার মধ্যেও দেখতে হবে কোন গ্রহটা খারাপ আছে। সেরকম দর্শক বন্ধু, আমরা জ্যোতিষরা, আমি পার্সোনালি নিজের ব্যাপারে বলছি, আমি কোনোরকমভাবে প্রেডিকশন না করে কোনোরকম টোটকা টিপস দিই না। কেন জানেন? বলে দিচ্ছি। ধরুন আপনি ধার দেনায় বিশাল মাত্রাভাবে গলা অবধি ডুবে পড়েছেন। আপনার দেখা গেল রাহুটা ভালো আছে, কিন্তু বৃহস্পতিটা শনি দ্বারা খারাপ আছে। শনি দ্বারা খারাপ থাকলে কিন্তু আর্থিক আসে, কারণ শনিও কিন্তু গরিবই দেয়। গরিবই মানে দরিদ্রতা কিন্তু শনিও দেয়। তখন আপনি রাহু টোটকা টিপস করছেন, ফলাফল 0। আমি এই জন্য দর্শক বন্ধু কোনোরকমভাবে টোটকা টিপস এখান থেকে রেমিডি বলি না। আপনারা অনেকের মুখে শুনেছেন নুন জলে চোবান নাম লিখে, এগুলো 0 কারণ পুরোপুরি গাড্ডায় না নেমে দেখতে হবে, যে কোনখানে ফাটল ধরেছে। এইখানে ফাটল ধরেছেন, এখানে ফাটল ধরেছেন, এখানে ফাটল ধরেছেন, এখানে ফাটল ধরেছে। তারপরে সেইখানে সিমেন্ট দিয়ে ভালো মতন বোঝাতে হবে। মানে আমি উদাহরণ দিয়ে বলছি আপনাদেরকে, যে প্রথমে প্রেডিকশান করে দেখতে হবে কোন গ্রহটা পীড়িত আছে, সেই হিসাবে ফলাফল, সেই হিসাবে ভালো মতনভাবে ফলাফল প্রেডিকশান করার পরে তারপরে রেমিডি করতে হবে। আর আরেকটা কথা বলি, আপনার কাছে এলেই যে স্টোন প্রেসক্রাইব মানে অনেকে বলে যে স্যার স্টোন নেওয়ার পয়সা নেই, অসুবিধা নেই, আমি টোটকাও বলে দিই, টোটকাতেও কাজ হয়। তবে সঠিক মাত্রায় কতটা রাহু পীড়িত আছে, রাহুটা কীরকম ডিগ্রিতে পীড়িত আছে, সেইগুলো সব প্রেডিকশান করে তারপর বলতে হবে। সেই হিসাবে রেমিডি করতে হবে, মানে টোটকা টিপস বলতে হবে, তবেই সে মানুষের টোটকা টিপস করলে বেরাতে পারবে। আর আরেকটা কথা বলে রাখি, আমি কাউকে বলি না আমার কাছে আপনারা জোর করে আসুন। যার মনে হবে আপনারা আমার কাছে আসবেন, যার মনে হবে না আসবেন না। তবে সঠিক জ্যোতিষের কাছে নিশ্চয়ই যাবেন। সঠিক জ্যোতিষ মানে হচ্ছে যেই জ্যোতিষ আপনার ভাগ্য সংক্রান্ত বিষয়গুলো বলে দিতে পারবে, আপনাকে কিছু বলতে হবে না, সে হচ্ছে সঠিক জ্যোতিষ। এখানে আমার ফোন নাম্বার যাচ্ছে, দেখে নিন। যাদের মনে হবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান অবশ্যই করতে পারেন। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা আমার ফোন নাম্বার 9433811696।
আর 8700315049 এটা আমার ফোন নাম্বার। তবে যারা দূরের মানুষ আমার চেম্বারে আসতে পারছে না, তারা অনলাইনের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন নিজের হাতের ফটো পাঠিয়ে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে 9433811696। ভালো থাকুন দর্শক বন্ধু, আবার চলে আসবেন নতুন একটি ভিডিও নিয়ে।